না, এই যৌতুক লোভী কনস্টেবল মোশাররফ আমার অনেক কিছু নিয়ে নিছে। আমার হাতে একটা বিষের বোতল আছে। আজকে 7-8 বছর ধরে আমরা এই বিচারের আশায় ঘুরছি। আমি কার দ্বারে দাঁড়াবো? কনস্টেবল মোশাররফ আমার হাজব্যান্ড 731 নওগাঁ পুলিশ ফাঁড়িতে আছে, নওহাটা পুলিশ ফাঁড়িতে। সে নাটোরে অনেক রকম অপকর্ম চালায়, আমাকে শারীরিকভাবে নির্যাতন করে এবং মানসিকভাবে তো আছেই। এই যে আমার হাতের আঙ্গুলগুলো দেখেন সমস্ত ভাঙা, আমার হাতের আঙ্গুল ভাঙা, আমার দাঁত ভেঙে দিছে, মায়ের মাজা ভেঙে দিছে। যৌতুকের জন্য অনেক চেষ্টা করছে। যৌতুক আমরা অনেক যৌতুক দিছি, আমি নগদ 2 লক্ষ টাকা যৌতুক দিছি, মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছে, তারপর আপনার হচ্ছে ফোন কিনে দেওয়া হয়েছে, মানে এভরিথিং আমি অনেক কিছু দিছি। দেওয়ার পরেও সে আমাকে কোনো রকম মানে ভালো থাকার জন্য দিছি। কিন্তু সে যখন এই আওয়ামী লীগের দোসর ফ্যাসিস্টের কাছে গেছে, তখন থেকে আমি যখন বিভিন্ন নারী কেলেঙ্কারিতে জড়িত, এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট, এই শফিকুল ইসলাম শিমুলের যত অবৈধ টাকা পয়সা, যত নারী কেলেঙ্কারিতে এই মোশাররফ, কনস্টেবল মোশাররফ জড়িত, যার কারণে আমাকে বিচার পাইতে দেয়নি এবং বিচার করতে দেয়নি। যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইজি স্যারের ওখানে আমি, আইজি মহোদয়ের ওখানে আমি কুরিয়ার করে তাকে দরখাস্ত পাঠাইছি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আমার কাছে রিসিভ কপি, এগুলো স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং দুদকে চিঠি পাঠাইছি, আমি দরখাস্ত করছি, এগুলোর সব রিসিভ কপি আমার কাছে আছে। আইজি স্যারের কাছে আমি গতকাল দেখা করতে গেছিলাম, কিন্তু ওনারা বলছে যে আইজি স্যার এগুলো বিষয় নিয়ে দেখা করে না, কিন্তু আমাদের অধিকার আছে তার সাথে দেখা করার। আমি দেখা করতে চাই আইজি স্যারের সঙ্গে। আমি সেটাই বলছি যে স্যার যদি আমাদের সঙ্গে 24 ঘন্টার মধ্যে দেখা না করে, হয়তো আমরা একটা কিছু করব, কারণ আমাদের আর বাঁচার ইচ্ছা নাই। আমার যদি নাটোরের এসপি এই বিচারটা করে দিত, নওগাঁর এসপি যদি আমাকে বিচারটা করে দিত, তাহলে আজকে আমি 5-7 দিনে প্রেস ক্লাবের বারান্দায় বাচ্চাদের নিয়ে না খেয়ে পড়ে থাকতাম না। আমি এখানে কোনো অভিনয় করতে আসিনি, আমি আর উপযুক্ত বিচার চাই। কারণ এই যৌতুক লোভী, আপনারা খোঁজ নিয়ে দেখেন, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। এই যৌতুক লোভী কনস্টেবল মোশাররফ আমার অনেক কিছু নিয়ে নিছে। আমি সোনার গহনা বিক্রি করে একটা 3% একটা জায়গা নিয়েছিলাম, সেটা সে চিটিং করে তার নামে নিয়ে নেয়। আজকে আমার ভবিষ্যৎ আমি বাদ দিয়ে দিছি, কিন্তু আপনারা দেখেন এই বাচ্চা দুটোর ভবিষ্যৎ কি? আমি কার দ্বারে দাঁড়াবো? আমি আইজি স্যারের কাছে বলতেছি, আপনাকে আমি 24টা ঘন্টা সময় দিলাম, আপনি যদি আমাদের এই সুরাহা না করেন, কেন সুরাহা করবেন না? আমি সাধারণ নাগরিক হিসাবে চাচ্ছি, আপনারা যদি আমার সমাধান না করেন 24 ঘন্টার মধ্যে, আইজি স্যার যদি না করে, যদি আমাদের কোনো কিছু একটা হয়ে যায়, এর জন্য আইজি স্যার দায়ী থাকবে। আমার হাতে একটা বিষের বোতল আছে। আমি যদি আমি আইজি মহোদয়ের ওখানে দরখাস্ত করছি, স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, যদি তারা আমাদের সুরাহা না করে, আমি আজকে 5-7 দিন হলো প্রেস ক্লাবে বসে আছি, যেহেতু দরখাস্ত একটু যাইতে দেরি হবে, যার কারণে আমি এটা নিয়ে অপেক্ষা করতেছি। যদি তারা না করে, কারণ আমাদের মৃত্যু হয়ে গেছে, যদি না করে তাহলে আমরা এই বিষের বোতল নিয়ে আসছি, আমরা খেয়ে মরব। বাচ্চাদের ভবিষ্যৎ, বাচ্চারাও বাঁচতে চায় না, কারণ বাচ্চারা এত মানসিক একটা অবস্থান থাকে। আপনাদের বউ বাচ্চা আছে তো, আপনারাও আপনাদের দিক দিয়ে আমাদের দিকটা ভাবেন। একটা বউ কখন নিচে নামে আসে? আমি কখনো বাসা থেকে বেরোইনি, বাসাতেই থাকছি, কিন্তু আজকে আমার হাজব্যান্ড আমাকে একবারে নিম্ন স্তরে। কেন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরের বিচার হবে না? কারণ আমি তো এটাই, আমার মাথায় খেলে না, আমি তো এটাই বুঝতে পারি না। কারণ যদি ফ্যাসিস্টের কোনো প্রমাণ আমি তাকে নিয়ে যে দিতে না পারতাম, তাহলে ফ্যাসিস্টের বিচার হতো না। কিন্তু আমরা তো সমস্ত সকল আদি প্রমাণ নিয়ে যায় দাঁড়াইছি, তাহলে বিচার কেন পাবো না? যে বাবা তার সন্তানদেরকে স্বীকার করে না, যে বাবা মেয়েকে আঙ্কেল বলতে বলে, তার বিরুদ্ধে যাওয়া আসলে স্বাভাবিক। আপনারা হয়তো বলতে পারেন যে কেন একটা মেয়ে বাবার বিরুদ্ধে যাবে। আসলে এমন একটা পজিশন বা এমন একটা সিচুয়েশন যেখানে তার সন্তানরা তার বিরুদ্ধে আসছে, সে কেমন বাবা, বাবার সাথে আমাদের সম্পর্ক কী, বা বাবার উপর যে একটা ভালোবাসার অধিকার, সেটা আমরা জানি না। আসলে বাবার সাথে আমাদের আজকে 7-8 বছর হলো যোগাযোগ নেই। আমাদের একটাই দাবি থাকবে, যেন একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে চাকরিচ্যুত করা হোক।
আজকে 7-8 বছর ধরে আমরা এই বিচারের আশায় ঘুরছি। আমি একজন মেয়ে হিসেবে, একজন সন্তান হিসেবে বাবার বিরুদ্ধে অভিযোগ যখন আনছি, তখন আপনাদের বোঝা উচিত যে কতটুকু কষ্টে বা কতটুকু অত্যাচার নির্যাতন সহ্য করছি আমরা। পুলিশের কাছে বারবার গেলেও তারা শুধু আশ্বাসই দেয় যে হবে, দেখব, কিন্তু সাধারণ এত অপকর্ম করার পরেও সে চাকরিতে বহাল, এবং আমাদের যে অধিকার সেটা আমরা একদমই পাচ্ছি না।